কিসের দরকার? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জন্য তো পানির অপর নাম জীবন। কথা বলেন ঠিক কিনা? পানির অপর নাম কি? জীবন। বললো সাহাবীরা, বলো তো এখন কি করবে লোকটা? গন্তব্য যাইতে 15 দিন, ব্যাগে পিছে আসতে বাসায় লাগবে 15 দিন, পানিও নাই খাবারও নাই, এখন কি করবে? সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির উচিত হবে যে কোথাও মরুভূমিতে তালাশ করবে পানি পায় কিনা। কথা বলেন ঠিক কিনা? পানি তালাশ করার জন্য কূপ তালাশ করবে, কূপে পানি আছে ব্যবস্থা আছে কিনা এটা তালাশ করবে। হঠাৎ সে একটা কূপ পাইয়া গেল। কি পাইল? কূপ পাইয়া গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রব্বুল কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাগ করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরে স্তর থেকে কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল শরীফ থেকে সূরাতুর রহমানের 26 এবং 27 আয়াত আপনাদের খিদমতে বরকতের নিয়াতে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলার তৌফিক দিয়ে কিছুদিন কথা বলা এবং শোনা, আল্লাহ তাআলা সকল ভাইদেরকে কথার উপর আমল করে জিন্দেগি গঠন করে অপরের প্রতি রওনা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। সব প্রাণী, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, আসমান জমিন, লৌহ কলম, যা কিছু দেখে সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চেহারা, আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আসমান এবং জমিনের ভিতর কিছুই নাই। বড় বড় পাহাড় দেয়, কিছু থাকবে না। এই বড় বড় বিল্ডিং সব শেষ হয়ে যাবে, জমি তছনছ হয়ে যাবে। সিংহের বুক দিলে সব এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। কথা বলেন ঠিক? কিছুই থাকবে না। দোস্ত, যেহেতু আমরা এখানে ছিলাম না, এই জমিনে আমরা ছিলাম না, আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? এরপরে ছিলাম রূহের জগতে। ওখান থেকে আসছি মায়ের পেটে, ওই পেট থেকে আবার আসছি দুনিয়ায়, এই দুনিয়া থেকে আবার কবরের পেটে যাবো, ওখান থেকে আবার ওখানে জীবন শেষ হয়ে যাবে না। মনে রাখতে হবে, আবার আল্লাহ তাআলার দরবারে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? গোটা জিন্দেগির হিসাব আপনার আমার আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে। এমনটা মনে করার কোনো সুযোগ নাই যে আমাকে তো কেউ দেখে না, আমার কে নিষেধ করবে, আমার উপর তো কেউ নেই। কথা বলেন ঠিক? পৃথিবীতে যত ক্ষমতাশীল ছিল, যত রাজা বাদশা ছিল, সবাই পতন হয়ে গেছে, সবাই মারা গেছে, কেউ জীবিত নাই। যাদের হুঙ্কারে বাংলাদেশ কাঁপতো। কথা বলেন ঠিক? যাদের হুঙ্কারে বাংলাদেশের জমিন কাঁপতো, কাফেররা পর্যন্ত যাদের ভয় পাইত, এই সমস্ত ক্ষমতাশীল দুনিয়া থেকে চলে গেছে। আপনি আমিও দুনিয়া থেকে যাবো, এটাই বাস্তবতা, আর এটি আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা মালাকুল মউত, এই ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, এই ফেরেশতাকে স্বয়ং আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে ফেরেশতা, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, আসমান আর জমিনের ভিতর কে বাকি আছে? আল্লাহ, আসমান আর জমিনের ভিতর কেউ বাকি নাই, সমস্ত মানুষের রূহ কবজ করা হয়ে গেছে। কি হয়ে গেছে?
সবল রূহ কবজ করা হয়ে গেছে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আসমান বহনকারী যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, এই 4 জন ব্যতীত আর কেউ নাই। আমরা 4 জন আছি, আর আপনি একজন, 5 জন। তো কে কে? মিকাইল, জিবরাইল, আজরাইল, ইসরাফিল, এই সম্মানিত 4 জন ফেরেশতা। বা আজরাইল, তুমি মিকাইলের জান কবজ করো, সেও আমার মাফ করো। আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ তাআলা তার রূহটা কবজ করে ফেলেন। বাকি সেগুলা মিকাইল, সেও আমার মাফ করো, তার রূহ কবজ করো। আজরাইল আল্লাহর হুকুমে যার কাছে যাবে আর ফেলবে না, তার রূহ নিয়েই আসবে। কথা বলেন ঠিক কি? নিয়ে আসবে, তার রূহ কবজ হয়ে গেল। এরপরে জিবরিল আলাইহিস সালাম, সম্মানিত ফেরেশতা, সবার সাথে একটা সুসম্পর্ক ছিল, প্রত্যেকটা নবীর সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আসমান থেকে যত কিতাব আসছে সব তার মারিফাতে আসছে। বলেন সুবহানাল্লাহ। যত কিতাব তিনি বহন কইরা এই দুনিয়াতে আনছেন, আনার পরে সব উম্মতের কাছে পৌঁছাইতেছে মেসেজের মাধ্যমে। কথা বলেন, তো তিনিও কিন্তু বাঁচতে পারবেন না। পারবেন? তিনিও বাঁচতে পারবেন না, যেন রূহ কবজ করা হয়ে যাবে। বাকি থাকবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, মালাকুল মউত, এখন কে বাকি আছে? আল্লাহ, আমি আছি আর আপনি আছেন। আজরাইল, তুমিও তো মাখলুক, তুমিও তো আমার সৃষ্টি, তোমার জানটা তুমি নিজে কবজ করো। বলেন, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত জান আজরাইল কবজ করছে। এবার নিজের জানটা নিজে কবজ করবে, কতটা কষ্ট লাগবে বলেন? কষ্ট লাগবে না? লাগবে না? কি পরিমাণ কষ্ট লাগবে? ওই দিন আজরাইল আল্লাহ তাআলাকে বলে, হায় আল্লাহ, আমি যদি জানতাম যে আমার রূহ, নিজের রূহ নিজে কবজ করা লাগবে, তাহলে আমি এই দায়িত্বের বোঝা বহন করতাম না কাঁধে, আমি এই দায়িত্ব নিতাম না। রূহ কবজ করতে যে কতটা কষ্ট আমি আজরাইল জানি কতটা কষ্ট। মায়ের সামনে সন্তানকে তুলে নিয়ে আসতেছি, আর সন্তানের সামনে বাপকে নিয়ে আসতেছি, দুধের বাচ্চা গর্ভে এই অবস্থায় বাপকে নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট, কত কষ্ট। এই কষ্টের দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, আর আমার রূহটা আজকে আমার কবজ করতে হবে। এই যদি আমি জানতাম, তাহলে আমি এই দায়িত্ব বোঝা আমি কাঁধে নিতাম না। যতই এড়ানোর চেষ্টা করো, বলেন তো পারবে এড়াইতে? সবাই কিন্তু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। কে আছে বলেন? আল্লাহই আছে। আল্লাহ তাআলা পৃথিবীর শাসকদেরকে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজা বাদশারা কোথায়? আজকে যারা দুনিয়ার শাসক করছে তারা কোথায়? কেউ জবাব দেবে না। জবাব দেওয়ার মতো কথা বলে কেউ নাই। কে জবাব দেবে? আল্লাহ তাআলা নিজেই জবাব দেবে, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের আধিপত্যটা একমাত্র আমার আল্লাহরই। বলেন না সুবহানাল্লাহ। কে বসে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ। সব ফান, সব কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক? দোস্ত, এই দুনিয়াতে একদিন ছিলাম না, আসছে আল্লাহর হুকুমে, আবার যাবোই আল্লাহর হুকুমে। এটাই বাস্তবতা। তো দুনিয়া আমাদের কি জন্য পাঠাইলো? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তুমি কি চিন্তা করছো যে আমি আল্লাহ তাআলা তোমাকে বেহুদা বানাইয়া 60-70 বছর জিন্দেগি দিয়া তোমাকে দুনিয়ায় পাঠাইলাম? দুনিয়ায় গরু ছাগল যেরকম ভাবে চলাফেরা করে, তুমিও সেরকম ভাবে গরু ছাগল ওইভাবেই চলাফেরা করলা, আর মৃত্যুর মাধ্যমে কবরে চলে আসলা, তোমার জিন্দেগি শেষ। তুমি কি তাই চিন্তা করো? না না, পশ্চিমকালেও তা হতে পারে না। তোমাকে মালিক বানাইছে, একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষ একটা কাজ করে তার উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো বোকা পাগলেও কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? তো এই মালিকের হুকুম আহকাম মানার জন্যই দোস্ত এই দুনিয়াতে পাঠাইছে। নসিব আমরা সবাই অটো পাস ছিলাম। কি পাস ছিলাম? অটো পাস। কারণ আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা এই রূহকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহ থেকে এই জবাব আসছে। বা কেউ কেউ বলতেছে যে রূহের প্রত্যেকের রূহের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পক্ষ নিয়ে জবাব দিয়েছেন, ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি নিশ্চয় আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। ওই যে কিন্তু অটো পাস হয়ে গেছিলাম। অটো পাস বলেন,
যারা স্কুল মাদ্রাসায় পড়ে তারা বুঝে অটো পাস কারিকে বলে। তো এই যেখানে কিন্তু আমরা সবাই পাস করছিলাম, কথা বলে ঠিক ছিল, কিন্তু ওই পাশে তো আর কাজ হবে না। ওই পাশে কাজ হবে, ওই পাশে কাজ হবে না। এই জন্য দোস্ত আর দুনিয়া মাজরাতুল আখিরা, পয়গম্বর বলতেছে এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেত বোনানোর জায়গা। এইখানে যে যত পাট বোনায় সে তত লাভবান হয়, যে যত এরি ধান চাষ করে সে বেশি লাভবান হয়, যার জমি বেশি সে লাভবান বেশি হয়, যার নাই সে মোটেই হয় না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ঠিকই বুঝি, কিন্তু পরকাল আমরা বুঝতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এটা হলো দুনিয়ার একটা নিজাম দিয়ে আল্লাহ তাআলা সাজাইছে, এইভাবে চলবে। এইভাবে যে দুনিয়া কামাই করতে পারবা আর মনে চাইলে আখিরাতও কামাই করতে পারবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? মরার পরে কয়টা রাস্তা? দুইটা। দুনিয়া তো কত দলমল থাকে, ওইগুলো সব বাদ হয়ে যাবে। মরার পরে রাস্তা হবে মাত্র দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। দুইটা রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক ছিল? তো এই পৃথিবীতে যত রাজা বাদশা আছে কেউ কিন্তু থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না, এটাই স্বাভাবিক। মৃত্যুর দরজা যখন পা রাখবো, মৃত্যু যখন আইসা যাবে, আজরাইল সময় গুনতেছে, সেকেন্ড গুনতেছে, আপনার আমার জন্য মৃত্যুর অপেক্ষা করতেছে, কখন সময় হবে আর তার বাড়ি যাবে। আজকে আমরা মসজিদমুখী হই না, মনে রাখবো তুমি মসজিদে আসো আর না আসো, মসজিদের ঘাট একদিন তোমার বাড়ি চলে যাবে। কথা বলেন তুমি মসজিদে আসলে কি না আসলে কি, মসজিদের পালোয়ার মসজিদের খাট তোমার বাড়ি অটোমেটিক তুমি চলে যাবে। তো দোস্ত, ওই খাট বাড়ি যাওয়ার আগে তুমি মসজিদকে চেনো, মসজিদমুখী হয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দাও। তো এই মসজিদের সাথে সম্পর্ক থাকলে মসজিদও কিয়ামতের ময়দানে শাফাআত করবে। পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড় আর পর্বত সব শেষ হয়ে যাবে। স্কুল মাদ্রাসা ঈদগার ময়দান এইগুলা আল্লাহ তাআলা পানির উপর বাসন্ত অবস্থায় রাখবে। আল্লাহ তাআলা বলবে কি ব্যাপার, এই ফেরেশতারা মসজিদ ভাঙে না, মাদ্রাসা ভাঙে না, কারণ কি? কারণ হলো এই মসজিদ মাদ্রাসা যারা দেখাশোনা করছে, যারা পাঁচ বেলা নামাজে আসছে, এই সমস্ত মানুষ এখনো জাহান্নামের ভিতর আছে। যত সময় পর্যন্ত তাদেরকে মাফ না করে জান্নাতে না দেওয়া হবে, তত সময় পর্যন্ত 70,000 কেন 70 লক্ষ হইল ফেরেশতারা এই মসজিদ লটকানো যাইবে না, ভাঙা যাইবে না। বলেন আল্লাহু আকবার। তাই মসজিদ আসলে লাভ না লস? লাভ আছে দোস্ত, এখনো সময় আছে, সময়টারে কাজে লাগাও। যখন মৃত্যু আইসা যাবে আর হাজারো আফসোস করলে আর কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন এই সপ্তাহের ভিতরে দেখছেন একটা একটা স্কুলের ভিতর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, 200 ছাত্র এবং শিক্ষক অধিক মারা গেছে। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা, নবজাতক বাচ্চা, আল্লাহু আকবার, ছোট বাচ্চারা, তারা তো তাদেরও তো স্বপ্ন ছিল যে আমি বড় হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ব্যারিস্টার হব, জজ হব, এই দেশের খেদমত করব, জাতির খেদমত করব। আজকে তারা অকালে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গত পরশুদিন কুষ্টিয়া থেকে আল্লাহু আকবার মাইক্রো এয়ারপোর্টে যাইতেছিল, একই ফ্যামিলির একই সদস্য 8 জন জায়গায় মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তোমার আমার মৃত্যু কোন সময় আসবে তুমি তো আর আমি জানি না, জানা আছে কি? এই জন্য সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, সব সময় মৃত্যুর সামানা কাছে রাখতে হবে, জোগাড় করে রাখতে হবে। আমার এখন মৃত্যু আসলে আমি রেডি আছি, আমি চলে যাবো, এইরকম একটা পরিস্থিতি আপনার আমার থাকতে হবে। কথা বলেন ঠিক কি? এই পরিস্থিতি নেবেন কি নিয়ে? নামাজ কালাম বাদ দিয়া? না না, নামাজ দোস্ত, নামাজ কালাম বাদ দিয়া ভালো মৃত্যুর আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের মৃত্যু হবে, সুন্দর একটা মৃত্যু হবে, হাসিটা ফুটি থাকবে, ফুটেজ থাকবে, তালে মানিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত রাজা বাদশা আছে কেউ থাকতে পারে নাই, আর থাকতে পারবেও না। বাদশা জুলকারনাইনের নাম আমরা সবাই জানি, সবাই আমরা শুনছি। এই পৃথিবী তিনি বাদশা করছে, সমস্ত জায়গা পায়চারি করছে, রাজত্ব চালাইছে। এই বাদশা জুলকারনাইন বলতেছে, হে সন্তানেরা, হে আমার আদরের সন্তানেরা, শোনো, আমার জানাজার নামাজের পরে আমার হাত দোকানা কাপড় থেকে বের করে সমস্ত অলি গলিতে ঘোরাবা আর আমার মহল্লাবাসীদেরকে দেখাবা। এই কথা বুঝাইতে চাইতেছেন বাদশা জুলকারনাইন যে এই পৃথিবীর বাদশা আমি শাসন করছি। আমি এই বাদশা যখন আসছি উলঙ্গ অবস্থায় আসছি, দুনিয়ায় আসছি ল্যাংড়া অবস্থায়, আবার উলঙ্গ অবস্থায় আমি যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? কত আরাম আয়াস ছিল, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, এসিয়ালা, সব কিছু নাচ নেয়ামত ভোগ করছি। আর সব কিছু ফালাই দিয়া আমি বাদশা জুলকারনাইন ওই খালিয়াতে রওনা দিলাম। তো আমার যে অবস্থা তোমার সেই একই অবস্থা হবে। খবরদার খবরদার, এই দুনিয়ায় থাকার জায়গা না। রাজা বাদশারা, ফকির ফকরা কেউ থাকতে পারে না, তুমি আমি থাকতে পারবো না। যদি থাকতেন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো পুত ও পবিত্র মানুষ আসমান আর জমিনের ভিতরে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবকে সৃষ্টি না করলে আসমান, লৌহ, কলম, কুরসি, এই পৃথিবী আমি কিছুই সাজাইতাম না। এই হাবিবকেও আমি দুনিয়া থেকে নিয়ে এসেছি। ওমা মুহাম্মাদুর রাসূল ইল্লা ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কারণ নবীর পরে অনেক নবী আল্লাহ তাআলা পাঠাইছে, সকলের মৃত্যুর মাধ্যমে কবরে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার একই হালাত হইবে, কবরে চলে যাব, পৃথিবীতে কেউ বাঁচাইতে পারবে না, হয়তোবা একদিন আগে অথবা 2 দিন পরে। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য হইল দোস্ত এতটুকু, আর কিছুই পার্থক্য না। এই জন্য সব সময় 24টা ঘন্টা আমার ফিকির থাকবে আমার কবরে আমার কোনো আলো নাই। কবর ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ বনি আদম, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই। খবরদার, অন্ধকার কবরে সাথী আর বাতি নিয়ে আইসো। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি বলতেছে সাথী হবে নামাজ, সাথী হবে রোজা, সাথী হবে কোরআন তেলাওয়াত, সাথী হবে জীবনের নেক আমল বলে। এগুলো কবরে আলো আর বাতি হইয়া তোমাকে পাহারাদারি করবে, তদন্তরণ দিয়া কিয়ামত পর্যন্ত কবরে তোমাকে হেফাজতে আল্লাহ তাআলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। কবরের পুঁজি যদি না নিয়ে যায় তাহলে উভয় থাকবে। কবরের পুঁজি না নিয়ে গেলে মানুষ শুধু কান্নাকাটি করবে। 2-1 দিন যত বড়ই মানুষ হোক না কেন, বাপ মারা গেলে সন্তান হয়তো বা 3-4 দিন কান্দে, সপ্তাহে কান্দে, স্বামী মারা গেলে মনে হয় মাসখানে কান্দে, এরপর গুনগুনানি সব শেষ হয়ে যায়, কবরের কাছেও কেউ যায় না। কথা বলেন ঠিক কিনা? যে লক্ষ কোটি কোটি কবরের বছর পর্যন্ত তোমার আমার ওই মাটির ঘরে থাকতে হবে। সেই মাটির জন্য, ঘরের জন্য কি সামানা তুমি আমি তৈরি করতেছি দোস্ত, নিজের হিসাব নিজে মিলেইলেই হয়ে যায়, অন্যর মিলানোর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার গোদে আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো, এটা ভালো করে বুঝি কিনা? 2-3 দিন কান্নাকাটি এরপর শেষ, দোয়া মোনাজাত তো নাই, নামাজ কালামও নাই, আছে না নাই? নিজে আলেম হইতে হবে, সন্তানদেরকে আলেম বানাইতে হবে। তাহলে ভারতীয় মৌলবী দিয়ে দরকার নাই। যখন বাচ্চা নামাজ পড়বে যদি হাত উঠায় তা ভালো, না উঠাইলে আরো ভালো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি পরে পড়লো না বললো কোনো দরকার নাই দোস্ত। প্রয়োজন মনে করি না যে পড়তেই হবে, এমনটা না, পড়লে ভালো। তো এই দোয়ার অংশ কবর, পিতামাতার কবরে যে আলো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজে ভালো হন, পরে কি করবে আমার সন্তান আমার জন্য কি করবে এটা হলো পরে বোনাস। এটা কি বোনাস? আমি কি করতেছি আমার কবরের জন্য, রব তো আমাকে প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীর পা ধরে কান্না করতেছে, বলতেছে সমস্ত স্ত্রীরা তো চলে গেছে, কি ব্যাপার তুমি যাও না কেন? আপনি আমাকে তাড়াই দিয়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবে, ওসিলা বাহানা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবো, হায় আল্লাহ, আমি রহিমার তো কোনো আমল নাই, আমি আমার 1 নম্বর আমার স্বামী পয়গম্বরের আয়ুব এর খেদমত করছে, আল্লাহ আপনার তো মনোনীত একজন বান্দা আয়ুব নবী, এর ওসিলা করে আমি রহিমাকে তুমি মাফ করো। রহিমা কোন বংশের মায়া? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কলিজার টুকরা। বলেন না সুবহানাল্লাহ। সব সিলসিলা, সব নবী, সব সিলসিলা কি? সব নবী, সব নবী। কথা বলেন ঠিক কিনা? বেনামাজের কোনো সিস্টেম নাই, সব নবী। এই রহিমা বলতেছে আমার কোন আমল মালিকের দরবারে কবুল না হইলে আমি মালিককে বলবো, আল্লাহ তুমি আমাকে তাও তোমার মনোনীত বান্দার স্বামী হিসাবে আমাকে তুমি মাফ করো। যেহেতু তোমার বান্দা, তাকে তুমি মাফ করো, সে তো নবী মানুষ, ওই খাতিরে আমাকে আজকে মাফ করে দাও। ও দোস্ত, তো কবরে যাবো, কি নিয়ে যাবো? একটা ওসিলা তো লাগবে কি লাগবে না? অবশ্যই আপনার আমার ওসিলা নিয়ে কবরে রওনা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন বাদশাহ এই পৃথিবী রাজত্ব করছে, সব কিছু সব জায়গা করছে, এমনকি বাতাসের কথাও তিনি শুনতেন, পিপিলিকায় কি বলে তাও সেটি বুঝতেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করছে, জিনেরা কি বলতেছে তাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়ান করতেছে সাহাবীদেরকে নিয়া। হঠাৎ ওই মজলিসের ভিতর আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে এক ব্যক্তির রূহ জান কবজ করা হবে হিন্দুস্তানে, দ্বীপের উপর বসে তার রূহটা কবজ করা হবে। মালিকের কুদরতে কলমে সেইটা লেখা আছে, কিন্তু এখনো মুলকে সুলাইমানের বয়ান শুনতেছে। আল্লাহু আকবার। নোটিশ দেখতেছে আজরাইল, আর চিন্তা করতেছে আমি কিভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করব, আমি তো জানি না। কোথায় রইল আল্লাহু আকবার হিন্দুস্তান, সেই দ্বীপের উপর। সময় আছে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট বাকি আছে। কিভাবে আমার তার রূহটা কবজ করব? আমি আজরাইলকে এখন তার মাথায় নিয়ে সেই হিন্দুস্তানে যাব, ওই দ্বীপের উপর বসাই থেকে আমি তার রূহ কবজ করব।
আমার তো বুঝে আসতেছে না, সময় ঘনায় আসতেছে, সময় ঘনায় আসতেছে। পয়গম্বর বয়ান করতেছে, পয়গম্বরের বয়ান মনোযোগ সহকারে শুনতেছে। বারবার আজরাইল ওই ব্যক্তির দিকে তাকাইতেছে, আর ওই ব্যক্তিকে দেখা ভয় পাইতেছে, বড় ডর লাগতেছে, ভয় লাগতেছে। আল্লাহু আকবার। 40 দিন আগে মানুষ যখন মারা যায়, একটা পাতা আছে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছে সব অ্যাড্রেস লেখা থাকে, কমপ্লিট অ্যাড্রেস, আপনার বাপ মা সব বংশ সহকারে ওখানে লেখা থাকে। আমারটাও আছে, আপনারটাও আছে। 40 দিন আগে ওই পাতাটা ধইরা জমিনে যখন পড়ে, প্রথম আজরাইলের হাতে আসে। আজরাইল হাতে নিয়ে এই নোটিশ পড়ে আর সমস্ত আসমানবাসীদেরকে জানাই দেয়, দেখো আব্দুল খালেক আর 40 দিন দুনিয়ায় জীবিত আছে। দুনিয়ার মানুষ কেউ জানে না কয়দিন বাকি আছে। 40 দিন আগে এই পাতাটা যখন কইরা দেয়, আসমানের সমস্ত ফেরেশতারা যাই না পালায়। আল্লাহু আকবার। আজরাইল বারবার যখন ওই যুবকের দিকে তাকাইতেছে, যুবকের একটু ভয় লাগছে। আজরাইলের সূরাত আর চেহারাটা এত বড়, আল্লাহু আকবার। কিতাবের ভিতর আছে এই জমিনের ভিতর যত পানি আছে, সমস্ত পানি যদি যত পানি দেখেন, ওই মুদির পানি বলেন, যত পানি আছে সব পানি মুদির পানি ছাইরে দিলে আমরা ভাই সাথে কথা বলেন ঠিক কিনা? ভারত থেকে যখন পানির দরকার আমাকে পানি দেয় না, কিন্তু সময়মতো আমরা ইলিশ মাছ পাঠাই দিই। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। ইলিশ মাছ পাঠাই দিই, আমার পানির দরকার, তো সময় পানি দিলাম, বাদ দিয়ে দেয়। আমার এখন পানির প্রয়োজন না, আসলে বেরিটা ছাইরে দেয়। এলাকার মানুষ সব আমজনতাও পানির বিষে বাঁচতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধুর আমাদের কোনো দরকার নাই, এই বন্ধু আমরা চাই না। যে বন্ধু উপকার করতে পারে না, বন্ধুর ক্ষতি করে, ওই বন্ধু আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যত পানি দেখে এই সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢালা হয়, পয়গম্বর বলতেছেন এক কাতরা পানি টপকায়া জমিনে পড়বে না, তার মাথাটা হলো এত বড়। আজরাইলের আপনার বাড়ি আসতে জান কবজ করা লাগে না। পয়গম্বর একদিন প্রশ্ন করল, আজরাইল তুমি একসাথে 10টা জান কিভাবে কবজ করো? এই যে মারা গেছে একসাথে 200 মানুষ মারা গেছে, কিভাবে আজরাইল কবজ করলো? কথা বলেন। আজরাইল তো এক জায়গা বসে থাকে, থাকে কিনা? তার তো একটা স্থান আছে, কয় না, এক জায়গা বসে থাকে। মেসালটা এরকম ভাবে বোঝাইছে, দোস্ত, খাবারের প্লেটে যখন আমি খাবার নিই, ভাত নিই, ডাল নিই, গোশ নিই, ইত্যাদি নিই, যত খাবার সব আপনার আমার চোখের সামনে ভাসে। কথা বলেন, কি করে? প্লেটে সব ভাসে। এবার যদি আপনি মনে করেন যে 10টা ভাত আপনি এক লোকমায় নেবেন, সম্ভব কি সম্ভব না? যদি মনে করেন 20টা ভাত এক লোকমায় আপনি খাবেন, পারবেন কি পারবেন না? যদি মনে করেন বিরিয়ানি হয়, কত চাল ছোট ছোট, পোলাও চাল যদি হয় 100টা আপনি এক গালে ঢুকাবেন, তাও সম্ভব। কথা গান ঠিক কিনা? এই প্লেটের সমস্ত রূহগুলা আজরাইলের সামনে থাকে। আজরাইল এই জায়গা বসে রিমোট চাপ দেয়, সব শেষ হয়ে যায়। কথা বলেন না, বলেন না। বাংলাদেশে আসার দরকার নাই, পাকিস্তানে যাওয়ার দরকার নাই, আল্লাহু আকবার, সৌদিতে যাওয়ার দরকার নাই। যার যে টাইমে রূহ কবজ করা হবে, ওই রূহগুলা সব আজরাইলের সামনে ভাসতে থাকে। আজরাইল আস্তে রিমোট চাপ দেয়, অটোমেটিক অটো হইয়া মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই সুলাইমান আলাইহিস সালাম সব কিছু ভাষা বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন, জিনেরা কি বলতেছে তাও তিনি বুঝতেন। অদস্ত শেষ বয়সে তার একটা স্বপ্ন জাগলো, আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব, কারণ নবী রাসূল যারা আছে সবাই দুনিয়া থেকে চলে গেছে। এইটাই যেহেতু আপনার নিজাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার রূহ আছে তার মরণ আছে, যার প্রাণ আছে তার মরণ আছে, মরতে যেহেতু হবে, আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আমি একটা মসজিদ বানানোর চাই। কি করতে চাই? মসজিদ বানাইতে চাই। আমরা যারা এই কাজীবাড়ি মসজিদ বানাইছে, কত সুন্দর পরিবেশ, আল্লাহু আকবার। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কিন্তু কিয়ামত পর্যন্ত বাঁচব না। আপনি মারা যাবেন, আপনার ছেলে আবার নামাজ পড়বে, সে মারা যাবে, তার ছেলে আবার নামাজ পড়বে। কিয়ামত পর্যন্ত এই জমিনটা আল্লাহ তাআলা এইভাবে চাষাবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই মসজিদ পানির উপরে ভাসতে থাকবে। এই বললাম কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা সব কিছু বিলীন করে দেবে, সব শেষ হয়ে যাবে। এইগুলা পানির উপরে ভাসতে থাকবে আর দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন এই মসজিদ কাজে লাগবে কি লাগবে না? পয়গম্বর সুলাইমান বলতেছে, হায় আল্লাহ, যেহেতু দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার টাইম হয়ে গেছে, আমার শেষ বয়সে আকাঙ্ক্ষা থাকছে, তামান্না থাকছে, একটা মসজিদ যদি আমি বানাইতে পারতাম। আল্লাহু আকবার। পয়গম্বরে বলল, ঠিক আছে, আপনি মসজিদ বানানো শুরু করেন। যে মসজিদটা আছে তার মসজিদের নাম হলো বাইতুল আকসা। কোথায়?
এই মসজিদ বানানো শুরু হয়ে গেছে, কাজ অর্ধেক হয়ে গেছে। এই অবস্থায় আজরাইল আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান। চলেন কই যাব? কই আল্লাহর সাথে দেখা করতে যাবে, বোঝেন না? তো এই অবস্থায় যাব, তাহলে এই মসজিদের কি হালাত হবে? মসজিদ তো কাজ সম্পূর্ণ হবে না, কথা বলে ঠিক কিনা? কিছু করবে জিনে আর কিছু করবে ইনসানে, সুন্দর তো হবে না। এই জন্য এক মিস্ত্রি দিয়ে কাজ করলে বিল্ডিংটা সুন্দর হয়, কথা বলেন ঠিক? দুনিয়ার বিল্ডিং তো ওইরকম হয়ে যায়, ব্যবস্থা আমরা দেখি কি দেখি না। 14 পদের মিস্ত্রি লাগার পরে হান্দা ভেঙে দেওয়া হান্দা পরে পরে না। পয়গম্বর বলতেছে ঠিক আছে দাঁড়াও, আমি একটু আল্লাহর কাছে কথা বলে আল্লাহ কি বলতেছে আল্লাহর কাছে একটু শুই না, হায়াত বাড়ান যায় কিনা দেখি, কোনো তদবির আছে কিনা। আল্লাহ তাআলাকে টেলিফোন করছে, আহকামুল হাকিমিন, আমি যেহেতু একটা মসজিদ বানানো শুরু করছি আর এখন তোমার ডাক এসে গেছে, আমি চলে যাব, কোনো আফসোস নাই, আমার একটু হায়াত বাড়াই দেওয়া যায় নাকি, যাতে করে কমাস কম মসজিদটা কমপ্লিট হোক, এরপরে আমার রূহ কবজ হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন না না পয়গম্বর, তোমার দুনিয়ার বাদশা বানাইছি, রাজা বানাইছি, জিনদের বাদশা বানাইছি, পিপিলিকার বাদশা বানাইছি, বাতাসের বাদশা বানাইছি, সব ক্ষমতাশীল আমি তোমাকে দান করছি, কিন্তু আমার হায়াত এটা আমার কুদরতে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, এই কলমে লেখা ছিল তোমার হায়াত এই পর্যন্ত, তুমি এই টাইমে মৃত্যুবরণ করবা। তবে পয়গম্বর সুলাইমান, তুমি যেহেতু একজন নবী মানুষ, তোমার একটা সম্মান আছে, কথা বলেন ঠিক? যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে। নবীদেরকে তো আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? যাও, তোমার কথা, তুমি ওই অবস্থায় দাঁড়ানো থাকবা, তোমার চুলগুলো দাঁড়ানো থাকবে, দাড়িগুলো দাঁড়ানো থাকবে, গায়ের লোম দাঁড়ানো থাকবে। পয়গম্বর সুলাইমান যখন রাগ করতো, চুলগুলো দাঁড়ায় থাকতো, পশমগুলো দাঁড়ায় থাকতো। মানুষ তো বাড়ির কথা যেন কাছে যাইতো না, এতটা ভয় পাইতো পয়গম্বর সুলাইমানকে। বলেন সুবহানাল্লাহ। তুমি ওই অবস্থায় লাঠি ভর দিয়ে দাঁড়াই থাকবা, মসজিদের কাজ চলতে থাকবে, তোমার রূহটা আমি নিয়ে যাব, ওই অবস্থায় থাকবা, মসজিদ কমপ্লিট, তুমি অটোমেটিক কইরা যাবা। বলেন না আল্লাহু আকবার। ঠিক অটোমেটিক আজরাইল আইয়া জানটা কবজ করে নিয়ে গেছে, ওই অবস্থায় কাজ চলতেছে। পয়গম্বর এইভাবে তাকাই রয়েছে বড় চোখ দিয়া, আর জিনটা তো খুব দুষ্ট, নাম্বার ছাড়া দুষ্ট। পয়গম্বরের সাথে বেয়াদবি করছে। বলেন নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে আইসা এক জিন আল্লাহ রাসূল ধইরা বানাইছে, ধইরা বলতেছে, তুই আমার চেনোস আমি কিনা? আমি ইচ্ছা করলে মসজিদের সুতুনের সাথে তোরকে বাইরে আমি শাস্তি দিতে পারি। বলেন আল্লাহু আকবার। যে আমার সাথে বেয়াদবি করস, এই জিন বড় খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শয়তান 2 প্রকার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কথা বলেন ঠিক কিনা? সূরা নাসে শয়তান কয় প্রকার? 2 প্রকার। আমি ইচ্ছা করলে তোর এই মসজিদের খুঁটির সাথে বাইরে আমি তোর শাস্তি দিতে পারি, কিন্তু না, আমি তা দেবো না, আমি সেই নবী না। যেহেতু তোদের বাদশা হলো সুলাইমান আমার ভাই, এই জন্য যা তোর আমি মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত হলাম আমরা, কথা বলেন ঠিক কিনা? নবী মাফ করা পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? আর আমরা বিচার নিতে পছন্দ করি, পরতাক করে তবে আর কিছু না। দোস্ত, রূহ কবজ হয়ে গেছে, ওইভাবে কাজ চলতেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। ওলি ফুকারে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ওলি ফুকা পয়গম্বরের লাঠি আস্তে আস্তে খাবা, এমন ভাবে না খাবা যাতে আবার তাড়াতাড়ি বইরা যায়, মসজিদের কাম শেষ হয়ে যাবে। লাঠি খাওয়া তোমার যেন শেষ হয়ে যায়। মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল, লাঠি খাওয়া ওলি ফুকারও শেষ হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ধাপ কইরা জমিনে পইরা গেল। এবার জিনেরা বলে, কি ব্যাপার, কি হইলো, আমাদের বাদশার কি হইলো, তাড়াতাড়ি আসো। সবাই আয়েশা আর বিভিন্ন সমস্ত মানুষ জিনরা সবাই এসে পাগল হয়ে গেল, কি ব্যাপার, আজকে মসজিদ উদ্বোধন হবে, আজকে আমাদের মুনিম নাই, আজকে আমাদের বাদশা নাই, কি অবস্থা, কি হয়ে গেল, আল্লাহু আকবার, কি হইলো? এবার দেখে দে, ওদের ভিতরে তো ডাক্তার আছে না নাই? সবাই ডাক্তার আছে, প্রত্যেকের কাছে ডাক্তার আছে। জিনরে এবার ডাক্তার ডাক দিয়ে বলতেছে, মাপ দাও, থার্মোমিটার লাগাও, দেখো কবে মারা গেছে। এই পয়গম্বর আরো 6 মাস আগে মারা গেছে। 6 মাস আগে? কি ব্যাপার, 6 মাস আগে মারা গেল, আর এই ভয়তে ভয়তে আমরা কাজ করলাম, কামটা করলাম কি? কথা কান ঠিক, এই কাম করছে, এ যদি জানতাম জন্য মারা গেছে, এই কাজ করতাম আমরা? জিনেরা বড় দুষ্ট, বড় দুষ্ট, বড় খারাপ। যে কথা আমি বুঝাইতে চাইলাম, ও দোস্ত, এই দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারে না, আপনি আমিও থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা জীবিত
থাকবে, আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে, আল্লাহ তাআলার চেহারাটা থাকবে, আর কেউ থাকবে না। সবাই আমরা মরণশীল, সবাই মৃত্যুবরণ করব, কেউ আগে আর কেউ পিছে, পার্থক্য হলো দোস্ত, তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না। ও দোস্ত, ওই কবরে লক্ষ লক্ষ বছর যেহেতু থাকতে হবে তোমার আমার, ওই কবরের পুঁজি জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল একটা মিসাল দিয়েছে, একটা উপমা দিয়েছে, উপমা দিয়ে বুঝাইতেছে, হে আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যে জায়গা না বুঝবা আমাকে প্রশ্ন করবা, আমি নবী তোমাদেরকে এই প্রশ্নের অ্যানসার দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এক আগন্তুক, এক পথিক 1 মাসের খাবার নিয়ে মরুভূমিতে হাঁটতেছে। কথাগুলো কম খেয়াল করেন। কোথায় যাইতেছে? মরুভূমিতে যাইতেছে। মরুভূমিতে যাইতে যাইতে 15 দিন যাওয়ার পথে খাবার শেষ, পানিও শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। বলেন তো এই পথিকের কি অবস্থা হবে? বলেন। এখন বাড়ি আসতে লাগবে 15 দিন, ওই গন্তব্য যাইতেও লাগবে 15 দিন। কথা বলেন ঠিক কিনা? রাসূল যেভাবে বলছে আমি সেইভাবে বলতেছি, সাহাবীরা যেভাবে প্রশ্ন করছে আমি সেইভাবে আপনাদেরকে বলতেছি, আপনারা উত্তর দেবেন, না বললে বলবেন, আমি বলে দেবো। তো এবার ওই ব্যক্তি কি করবে বলেন তো? বাঁচতে হইলে ওনার পানির দরকার। বাঁচতে হইলে কিসের দরকার? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জন্য তো পানির অপর নাম জীবন। কথা বলেন ঠিক কিনা? পানির অপর নাম কি? জীবন। বললো সাহাবীরা, বলো তো এখন কি করবে লোকটা? গন্তব্য যাইতে 15 দিন, ব্যাগের পিছে আসতে বাসায় লাগবে 15 দিন, পানিও নাই, খাবারও নাই, এখন কি করবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির উচিত হবে যে কোথাও মরুভূমিতে তালাশ করবে পানি পায় কিনা। কথা বলেন ঠিক কিনা? পানি তালাশ করার জন্য কূপ তালাশ করবে, কূপে পানি আছে, ব্যবস্থা আছে কিনা এটা তালাশ করবে। হঠাৎ সে একটা কূপ পাইয়া গেল। কি পাইল? কূপ পাইয়া গেল। কূপের ভিতর পানিও আছে, পানি উঠাবে কি, অনেক গভীরে পানি। উঠানোর জন্য এই ব্যক্তি কি করলো? যুবক ভাইরা খেয়াল করো, এই যুবক কি করলো? একটা রশি বানানোর জন্য বড় একটা লতা ছিল, গাছের লতা, কিসের লতা ছিঁড়া একটা গাছে বাইন্দা অপর মাথা ওই গর্তের ভিতর ঢুকাই দিল, অর্থাৎ যে গর্তের ভিতর পানি আছে। এবার ওই লতা ভাইয়া ভাইয়া ওই ব্যক্তি নামতেছিল। মাছ পথে যখন গেছে, এবার দেখে ওই পানির উপর বিষাক্ত একটা জাতি সাপ। কি সাপ? এখন বলো তো লোকটা কি করবে? এখন উঠতে হবে কিনা? কারণ এক জীবন বাঁচাইতে গেলে যাই তো আর এক জীবন মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? এবার উঠতে আসে, এবার উপরে উঠতে তাকায় দেখে যে গর্তের মুখে একটা বাঘ। কি বলেছে? বলো তো সাহাবীরা, এই লোকটা এখন কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা উপরে উঠতে পারবে না, নিচেও নামতে পারবে না। উপরে উঠলেও মারা যাবে, নিচে উঠলেও মারা যাবে। যেহেতু মাঝপথে আছে, ওই লোকটা রশি ধইরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার জন্য চেষ্টা করবে, যত চেষ্টা আসে সে করবে। হঠাৎ দেখে যে 2টা ইঁদুর আসছে জঙ্গল থেকে। একটা ইঁদুর হলো কালো আর একটা ইঁদুর হলো সাদা। এই 2টা ইঁদুর, একটা ইঁদুর আর দিনের বেলা এরকম ভাবে কুটকুট কুটকুট কইরা ওই রশিটা কাটতেছে, বা ওই তারটা কাটতেছে, ওই লতাটা কাটতেছে, যা বলেন আপনারা যে ভাষা বুঝেন, ওই তারটা কাটতেছে, ওই লতাটা কাটতেছে। দিনের বেলা যে ইঁদুরটা কাটে, রাতের বেলা ওই ইঁদুরটা বইসা থাকে। আবার রাতের বেলা যে ইঁদুরটা টুকটুক টুকটুক কইরা কাটে, আর দিনের ইঁদুরটা ওই ফেলে বইসা থাকে। বলো তো সাহাবীরা, এর অবস্থা কি হবে এখন? কয় হুজুর, ওর মৃত্যু ওই পর্যন্ত আছে, ওর হায়াত ওই পর্যন্ত আছে, যত সময় ওই লতাটা কাটতে বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? লতা কাটা শেষ, মৃত্যু শেষ। লতা কাটা শেষ, কথা বোঝেন না? বোঝেন না? উপরে বাঘ, নিচে সাপ, লতা কাটতেছে তো ইঁদুরে, লতা তো কাটতেই আছে। দিন যায়, দিনেও কাটে, রাতেও কাটে, তো বাঁচার কোনো রাস্তা আছে? অপেক্ষা করতে থাকবে যত সময় পর্যন্ত লতা কাটতে বাকি থাকে, অত সময় পর্যন্ত এই লোকটার হায়াত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলল, হে সাহাবীরা, আমি একটা উপমা দিলাম, এটা একটা মিসাল দিয়ে তোমাকে বুঝাইলাম। এই যে গর্তটা, এইটা হলো দুনিয়া। এটা কি? এটা হলো দুনিয়া। ওই যে কবরটা দেখতেছো, ওই যে সাপ, ওইটা হলো তোমার কবর। ওইটা কি? ওই সাপটা হলো তোমার কবর। ওই বাঘটা হলো তোমার আজরাইল। ওই বাঘটা কি? ওই বাঘটা হলো আজরাইল। ওই রশিটা হলো তোমার জীবনের হায়াত। তোমার হায়াত যত মোটা হবে, রশিটা তত লম্বা হবে। হায়াত যত কম হবে, রশিটা তত চিকুন হবে, তত খাটো হবে। কথা বলেন ঠিক কিনা? আর দোস্ত, ওই যে 2টা ইঁদুর, একটা রাতে কাটে, একটা দিনে কাটে। একটা রাতে যেটা কাটে ওটা হলো দিন, যেটা দিনে কাটে ওটা হলো দিন। আর যে সাদা যেটা, ওইটা হলো দিনে আসে। কালো দিনটা, ওইটা হলো রাত, ওইটা হলো রাতে এসে তোমার হায়াত ওইভাবে টুকটুক টুকটুক কইরা কাটে। ঘড়ির কাটা যেরকম টুকটুক টুকটুক কইরা চলতে থাকে, তোমার আমার হায়াত ওইভাবে টুকটুক টুকটুক কইরা চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
এটা একটা উপমা দিলেন আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা তা শোনো, দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। যত রাজা বাদশারা আছে কেউ থাকতে পারে নাই। আমি পয়গম্বর, আমাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করা হইতো না। আমিও কিন্তু মারা যাবো, আমিও মৃত্যুশীল। এই জন্য ওই কবরে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আর কবরের সামানা জোগাড় করো। দুনিয়া সব কিছু সাজাইলা, কবর তো সাজাইলা না। ঠিক কিনা? দুনিয়া সব সাজাইলা, সব কিছু সুন্দর, কিন্তু কবরের তো কিছুই করলেন না। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, সময় থাকতে সময়ের কদর করার কোনো সময় আছে। আসো তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো। আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কামাই দেবো না বলেন ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।